ওয়েল ছোটমোটো একটা আপডেটের লাগিয়ে আমি আজকে এই ভিডিওটা রেডি করতেছি যে ক্লাস 9, 10, 11, 12 এর লাগিয়া ইংরেজি সাজেশনের লাগিয়ে একদম হেল্প করতেছে তোমরা যে সেকশন এর মধ্যে যে 20 মার্ক বা 22 মার্ক তোমরা ক্লাস 9, 10, 11, 12 এর যে আইবো এখানের মধ্যে তোমরা একটা কমন যে একটা পেসেজ তুমি দেখতে পারো 2024 এর অলিম্পিক গেমের উপরে একটা পেসেজ যাওয়ার চান্সেস আছে এই বছরে। তো এটা তোমরা একটু দেখো। তারপরে আমি ক্লাস 10 এর একটু সাজেশনের কথা কই যে ক্লাস 10 এর মধ্যে তোমার সেকশন বি এর মধ্যে থাকবে 20 মার্ক। এখানের মধ্যে কোন কোন কোয়েশ্চেনগুলো তুমি দেখলে তোমার খা যাইব। তো এখানের মধ্যে তোমার ইরিটারের লেটার যেটা আছে এটা তোমার আইব 5 মার্কের। এই বছরে সবচেয়ে বেশি কমন যে কোয়েশ্চনটা আছে যে ইনক্রিজিং প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস এটা। সেকেন্ডে আছে মিসইউজ অফ মোবাইল ফোন। আর এই দুইটা খুব ভালো করে দেখো। আর যদি এই দুইটা ছাড়া বাকিগুলা দেখতে চাও তাহলে ড্রাগ এডিকশন, স্কেরসিটি অফ ওয়াটার অফ ইউর লোকালিটি এটা দেখতে পারো, এসটিএম এর উপরে একটা দেখলেও। আর রোড অ্যাক্সিডেন্ট অথবা পলিব্যাগটা একটু ইম্পর্টেন্ট আছে এই বছরে ক্লাস 10 এর লাগিয়া লেটার। তো এটা দেখতে পারো। প্যারাগ্রাফের লাগে তুমি দেখতে পারো ফরেস্ট ওয়েলথ অফ ত্রিপুরা, টুরিস্ট স্পট অফ ত্রিপুরা আর ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা। এই তিনটা দেখলে মোটামুটি একটা শিওর কমন আইব। আর রিঅ্যারেঞ্জমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো তুমি দেখো খুব ভালো করে, এগুলো কমন আছে। সেকশন সির মধ্যে আমি একটু কয়ে দিই শর্টে যে সেকশন সির মধ্যে তোমার ফায়ার অ্যান্ড আইস অথবা ডাস্ট অফ স্নো দুইটার মধ্যে থেকে যে কোনো একটা পোয়েম শিখলেইও পোয়েমের সাইডটা লাইনটা দিব, ওই সাইডটা লাইন কোন পোয়েম থেকে নেওয়া হয়েছে, পোয়েমের নাম এবং রাইটারের নাম শিওর 2 মার্ক বা 1 মার্ক 5 হয়। আর বাকি 2-3টা কোয়েশন এক্সট্রা যেগুলো 15-20টা শিখলে কমন 5 হয়। তারপরে যে পরে যে প্যারা থাকবো এখানের মধ্যে তুমি শুধুমাত্র একটা প্যারা দেখলে কমন পড়বো। এ লেটার টু গড এই চ্যাপ্টার থেকে 1 মার্কের কোয়েশন দেখো 100% কমন পড়বো। 15-20টা দেখো এখানের মধ্যে থেকে তোমার রাইটারের নাম জানতে চাইবো। তো এটা তুমি দেখলেও কমন 5 হয়, অতটা 14টা শিখতে লাগতো না, একদম সিম্পল সিম্পল ভাষায়। এরপরে তোমার 3 মার্কের আইবো 4টা কোয়েশন। যে 4টা কোয়েশন আমি যে সাজেশন দিছিলাম ওই সাজেশন থেকে পড়লে 100% কমন পড়বো, একদম নিশ্চিন্তে দেখো। তারপরে তুমি তারপরে সাপ্লিমেন্টারি থেকে তোমার 2টা কোয়েশন নেবো 3 মার্কের, যেটি আমি কোয়েশন দিছি এটা শিওর কমন আইবো আইবো 100%। আর 6 মার্কের লাগিয়ে আমি একদম ইজিতে হইয়া দেই। তুমি 6 মার্কের লাগিয়ে বড় প্রশ্ন কোনো চ্যাপ্টার থেকে দেখিও না, শুধুমাত্র সাবস্টেন্সটা দেখলে তোমার ডাস্ট অফ স্নো অথবা ফায়ার অ্যান্ড আইস এখান থেকে 6 মার্ক ফাঁকা থাকবোই থাকবো। তারপরে তোমার একটু হেল্প করি 6 মার্কের লাগে একদম কমন 2টা কোয়েশন হয়ে যাবে। কোয়েশন অফ ট্রাস্ট অথবা ফুটপ্রিন্ট উইথাউট ফিট যে 2টা চ্যাপ্টার আছে এখান থেকে দুটার মাঝখান থেকে যে কোনো এক চ্যাপ্টার থেকে 6 মার্কের 2টা কোয়েশন শিখো, কমন 5 বাই 100%। ট্রিকির ফার থেকে শুধুমাত্র যেটি এক্সারসাইজের মধ্যে যেটি দেওয়া আছে ওটি শিখলাও এখান থেকে যদি ট্রিকির ফার থেকে তাহলে 2টা কোয়েশন অ্যাড করে দেবো, 3 মার্ক 3 মার্ক 6 মার্ক এটা এরকম আইব। তো তুমি 6 মার্কের যদি ডাইরেক্ট শিখতে চাও শুধুমাত্র ইকুয়েশন অফ ট্রাস্ট অথবা ফুটপ্রিন্ট উইথাউট ফিটের মধ্যে যেটা সবচেয়ে ইজি লাগে ওটা থেকে 2টা কোয়েশন শিখলেও কমন 5 হয়, যেটা আমি সাজেশনের মধ্যে অলরেডি দেওয়া দিয়েছি। তারপরে রিপোর্টার স্পিচ শিখো 3টা আইবো শিওর। তারপর তোমার রিঅ্যারেঞ্জমেন্ট শিখো এটি আইবো শিওর। তারপরে পেসেজের কথা তোমরা আমি কইয়া দিছি, পেসেজ যেটা দেখতাই। আর যদি না দেখো তাহলে প্রিভিয়াস ইয়ারের 2-3টা পেসেজ দেখে যাবে, এখান থেকে কমন নাও পড়ে তাহলে ধারণা পাইবাই যে আদৌ কোয়েশনগুলো কিভাবে করবো। এখন আমি কই ক্লাস 9, 10, 11, 12 এর ব্যাপারে। ক্লাস 9, 10, 11, 12 এর মধ্যে সেম টু সেম সাজেশন আমি মেনশন করে দেওয়া দিছি। শুধু ইংরেজি নয়, প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন আমি রেডি করে দিছি। প্রত্যেকরে যারা বাই করে নিছিল তার উদ্দেশ্যে আমি একটা কথা বলি। আমি যেভাবে গ্যারান্টি দিছি যে কোয়েশ্চনগুলো কমন আইব, যদি তোমার কাছে 1% যদি লাগে যে আমার দেওয়া সাজেশন তোমার কাছে কোনো কামে লাগছে না, তাহলে তুমি আমার SMS করিও, যে টাকাটা পেড করছিলে ওটা স্ক্রিনশট দেখাইও যে ওই দেখো তোমার আমি টাকা পেড করছিলাম অথচ তোমার কাজে কোনো লাগছে না, আমি তোমার টাকাটা সঙ্গে সঙ্গে রিফান্ড করিয়া দিয়া দিই। যে যতটি সাবজেক্ট যত টাকা দিয়ে বাই করিয়া নিছিলে আমার স্ক্রিনশট দেখাইও, ক্লাস 9, 10, 11, 12 প্রত্যেকের কইলাম তোমরা ওই সাজেশনটি আমি টাকাটা রিটার্ন করিয়া দিয়া দিব। আর যদি বুঝো যে না না আমার দেওয়া সাজেশন কাজে লাগছে, অ্যানুয়ালি এক্সামের আগেও তুমি কন্ট্যাক্ট করো। আমি অ্যানুয়ালি এক্সামের লাগিয়ে অলরেডি সব ক্লাসে সাজেশন রেডি করার কাজ শুরু করে দিছি। আর যেটি যেটি অলরেডি দিলাইছি এটি 100% শিওর, আমার যতটুকু ধারণা আছে এটি কমন পড়বো। একটা সাবজেক্ট নাম যতটি সাবজেক্টের সাজেশন রেডি করছি 80 মার্কের মধ্যে 60-র নিচে কোনো সাবজেক্ট নামতো না, 100% শিওর। শুধুমাত্র ফিলোসফির মধ্যে একটু কম আইতে পারে, আমি আগের থেকে হইতেছি ফিলোসফির মধ্যে 60 থেকে নিচেও নামতে পারে, 50-র নিচে নামতো না এটা শিওর। তবে বাকি যতটি সাবজেক্ট আছে 80 মার্কের মধ্যে 70+ কমন পড়বো, এমনকি স্টার দেওয়াটি কমন পড়বো, এটা আমি পুরো গ্যারান্টি দিয়ে হইলাম। আমি একটা ছোট্ট টিপস তোমার শেয়ার করবো ক্লাস 9, 10, 11 স্টুডেন্টের লাগিয়ে যারা পরীক্ষার মধ্যে একটু ভালো মার্ক কেড়ে করার স্বপ্ন দেখায়। তোমরা এক কাজ করো, তোমরা আজকের দিন থেকে আর মাত্র 2-3 দিন বাকি আছে এক্সামের, তোমরা কি করো তোমরা মোবাইল ফোনটা অ্যাটলিস্ট বাক্সের মধ্যে ঢুকাই রাখো। পার্সোনাল ফোন হোক বা ঘরের যদি ফোন থাকে তাহলে এটা বাক্সের মধ্যে ঢুকাও, এক্সামের পরে এটা ঘর থেকে বাইর করো, নাইলে শেষ।